যদি আমাদের ভাইদেরকে আঘাত করে তাদের কণ্ঠস্বরকে দমিয়ে দিতে চান, তাহলে আমরা অবশ্যই আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এই কোন নির্দিষ্ট শক্তির বিরুদ্ধে সংগঠিত হয়নি, জুলাই সংগঠিত হয়েছিল একটি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। সেই শাসন ব্যবস্থা যদি আবারও কেউ ফিরিয়ে আনতে চায়, আমরা এখান থেকে আবার প্রতিরোধ গড়ে তুলবো। আমার একজন মাকে ধর্ষণ করা হয়েছে, আমরা জানতে পেরেছি শুধুমাত্র বিরোধী মতের পক্ষে রায় দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় যারা পোলিং এজেন্ট ছিল তারা থেকে শুরু করে ভোটার যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। আমরা গতকাল জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তার উপরে এবং তার পরিবারের উপরে হামলা করা হয়েছে শুধুমাত্র যেই দলটি সরকার গঠন করেছে তার বিরোধী মতের উপরে, তার বিরোধী মতকে এন্ডোর্স করার জন্য, রায় দেওয়ার জন্য তার উপরে হামলা করা হয়েছে। আমরা শুধুমাত্র কোনো একক ঘটনাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়নি, আমাদের সামনে প্রতিবাদ করার মতো এত এত অভিযোগ যে আমরা যদি মিছিল করতে চাই সারাদিন 24 ঘন্টা আমাদের রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এই ক্যাম্পাসে সহনশীলতার পরিচয় দিতে চাই, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। আমরা বারবার বলেছি যেভাবে নির্বাচন করেছেন, নির্বাচনের মাধ্যমে আপনারা জয় লাভ করেছেন, আমরা সেটাকে মেনে নিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 16 বছর পরে মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, ঠিক তখনই আমরা দেখেছি মানুষ যখন স্বপ্ন দেখেছিল যে তার কথা বলার অধিকার থাকবে, তার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার বাস্তবায়িত হবে, ঠিক তখনই ভোটদানের পরপরই তার যখন মৌলিক অধিকারগুলিকে খর্ব করা হয়, তখন দেশের মানুষ বুঝতে পেরেছে কোনোভাবে এদেশের গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের জন্য যারা জয়ী হয়েছে অর্থাৎ বিএনপি সেই গণতান্ত্রিক উত্তরণ চায় না। যদি তারা চাইতো তাহলে কোনোভাবেই বিরোধী মতের উপরে এভাবে নির্বিচারে হামলা, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটতো না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা দলের সেন্ট্রাল কমান্ড থেকে বক্তব্য দিচ্ছেন, আপনারা গণতান্ত্রিক উত্তরণ চান, আপনারা সুন্দর বাংলাদেশ করতে চান, আপনারা ওয়েলফেয়ার করতে চান, কিন্তু দুঃখজনক ভাবে সত্য আপনাদের তৃণমূল সেটা চায় না। আমরা বলতে চাই এই ধরনের কুসুম কুসুম কথা বলে এদেশের মানুষকে আপনারা বিভ্রান্ত করতে পারবেন না। আপনারা যদি তৃণমূলকে থামাতে না পারেন তাহলে এদেশের মানুষ আপনাদের আবার প্রত্যাখ্যান করবে। আমরা বলতে চাই আপনারা সঠিক পথে ফিরে আসুন। আমরা আপনাদেরকে সহায়তা করতে চাই দেশ গঠনের জন্য, এই ক্যাম্পাসকে পুনর্গঠন করার জন্য আমরা সামগ্রিকভাবে সহায়তা করতে চাই। আমরা জুলাই আন্দোলনে এক জায়গায় ছিলাম, আবার একসাথে হয়ে এদেশকে করতে চাই। কিন্তু আপনারা যদি আমাদের মা বোনদের গায়ে আঘাত করতে চান, আপনারা যদি আমাদের ভাইদেরকে আঘাত করে তাদের কণ্ঠস্বরকে দমিয়ে দিতে চান, তাহলে আমরা অবশ্যই আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আমরা প্রমাণ করব যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট হারিয়ে যায়নি। জুলাই কোন নির্দিষ্ট শক্তির বিরুদ্ধে সংগঠিত হয়নি, জুলাই সংগঠিত হয়েছিল একটি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। সেই শাসন ব্যবস্থা যদি আবারও কেউ ফিরিয়ে আনতে চায়, আমরা এখান থেকে আবার প্রতিরোধ গড়ে তুলবো। আমরা হারিয়ে যাইনি, আমরা ক্লান্ত হইনি। আমরা আগামী দিন থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, যদি কোনো আঘাত আসে আমার কোনো ভাইয়ের উপরে, আমার কোনো বোনের উপরে, আমার কোনো মায়ের উপরে, আমরা নির্দিষ্ট শক্তি নিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাব যাতে করে আর কোন শক্তি ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শক্তি এদেশে প্রতিষ্ঠিত করতে না পারে।